সেই প্রাণীদের ব্যাপারে আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলছেন প্রত্যেকটা প্রাণকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই পৃথিবীতে আমি আপনি এসেছি, নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত যখন এসে আমার আপনার জানটা কেড়ে নেবে, আমার আপনার দেহ থেকে যখন রূহটা বের হয়ে যাবে, এই পৃথিবীর কোনো মানুষ আমাকে আপনাকে আর মাটির উপরে রাখতে চাইবে না। সবার একটাই চিন্তা, কত দ্রুত লাশটাকে মাটি চাপা দেওয়া যায়, কবরস্থ করা যায়। কি কথা বলেন? যত বড় চেয়ারের মালিক হোক না কেন, যত বড় সম্পত্তির মালিক হোক না কেন, যত ভালোবাসার মানুষ হোক না কেন, কেউ আর তাকে এই পৃথিবীতে থাকতে দিবে না। এমন হয়েছে, সন্তান বহু দূরে থাকে, আসতে দেরি হয়ে যাবে, সবাই সিদ্ধান্ত নিয়ে বলছে ওর যেহেতু আসতে দেরি হবে, ওর মায়ের লাশটা আর দেরি করা ঠিক হবে না। সন্তান উপস্থিত হওয়ার পূর্বে সবাই কিন্তু ওই তার মাকে কবরস্থ করে দেয়। কি কথা বলেন? তার মানে আমার আপনার মরণ হয়ে গেলে আমার আপনার কোনো মূল্য থাকবে না। বন্ধুগণ, আমি যে কথা বলতে নিয়েছিলাম, এই যে আমি আপনি যখন মৃত্যুবরণ করব, জীবিত মানুষেরা আমাকে আপনাকে দাফন করবে, আমাকে আপনাকে কাফন পরায়া ওই কবরে নামানো হবে। ওই কবরে নামানোর পূর্বে লাশটাকে সামনে রেখে দিয়ে জীবিত মানুষেরা একটা দোয়ার নামাজ আদায় করে। সবাইকে বলতে হবে সেই নামাজের নাম কি? এই জানাজা নামাজের মধ্যে 4 বার আল্লাহু আকবার স্লোগান আছে না নাই? তার মানে আমি আপনি পৃথিবীতে যেই দিন আগমন করেছি, আমাকে আপনাকে স্বাগত জানানো হয়েছে আল্লাহু আকবার স্লোগান দিয়া। আবার যেই দিন আমি আপনি পৃথিবী ছেড়ে চলে যাব, আমাকে আপনাকে বিদায় জানানো হবে আল্লাহু আকবার স্লোগান দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এর দ্বারা বোঝা গেল, মাঝখানে আমি আপনি পৃথিবীতে যতদিন থাকবো, আমার আপনার একমাত্র স্লোগান হবে নারায়ে তাকবীর। এই আল্লাহু আকবার স্লোগানকে আমাকে আপনাকে ধারণ করতে হবে। আল্লাহু আকবার স্লোগানকে ধারণ করা মানেই হলো একটি কিতাবকে মেনে নেওয়া। সবাইকে বলতে হবে সেই কিতাবের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই কোরআনটা দিয়েছেন। এই পৃথিবীতে যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির মধ্যে রব্বকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা মানুষ হলাম আশরাফুল মাখলুকাত। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি, আদম সন্তানকে আমি মর্যাদাবান বানিয়েছি। এই মর্যাদা আমি আপনি তখনই ধরে রাখতে পারবো যখন আমার আপনার পথ চলার গাইডলাইন হবে একটি কিতাব। সেই কিতাবের নাম কি? এই কোরআন যদি আমার আপনার সঙ্গে থাকে, তবে আমি আপনি সম্মানিত হতে পারবো। কোরআন যার কাছে নাই, যত বড় চেয়ারে বসুক না কেন, যত বড় টাকার মালিক সে হোক না কেন, টাকা থাকতে পারে, চেয়ার থাকতে পারে, কিন্তু কোরআন যদি না থাকে সে কখনো সম্মানিত হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআনের সঙ্গে যার সংস্পর্শে লেগে যায় সম্মানিত হয়ে যায়। শুধু মানুষ নয়, এই যে আমি আপনি কোরআনটাকে মুড়িয়ে রাখার জন্য পাতলা কাপড়, কম দামি কাপড় নিয়ে এসে গিলাফ বানানো হয়। আমার আপনার চোখের সামনে অনাকাঙ্ক্ষিতভাবে যদি ওই গিলাফটা মাটিতে পড়ে থাকে, আমি আপনি যত ব্যস্তই থাকি না কেন, ওই মাটিতে পড়ে থাকা গিলাফটাকে মাটি থেকে উঠায়া চুমুকে বুকের মধ্যে জড়িয়ে ধরে। কি কথা বলেন? রিহালের সঙ্গে কম দামি প্লাস্টিকের রিহাল পাওয়া যায়, কাঠের টুকরো দিয়ে বানানো রিহাল। এই রিহালের সঙ্গে যদি অনাকাঙ্ক্ষিতভাবে, অনিচ্ছাকৃতভাবে আমার আপনার পাটা লেগে যায়, আমি আপনি ওই প্লাস্টিকের রিহাল, কাঠের রিহালটাকে চুমুকে বুকের মধ্যে জড়িয়ে ধরি। একটাই কারণ, ওই কাপড়ের টুকরার দাম কম হতে পারে, কিন্তু কোরআনের সংস্পর্শে আসার কারণে তার মর্যাদা বেড়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাকে আপনাকে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। নবীজি আরো ক্লিয়ার করে বললেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যেই ব্যক্তি জাআলাহু বানিয়ে নেবে, জাআলাহু আয় জাআলাল কোরআন, এই কোরআনকে যে ব্যক্তি বানিয়ে নেবে, আমামাহু তার ইমাম, কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করায় দেবে। বলেন না সুবহানাল্লাহ।
আমার পূর্বে মুফতি মুর্শিদুল ইসলাম ভাই আপনাদেরকে বুঝিয়েছেন দুনিয়ার সফলতা চূড়ান্ত সফলতা নয়, চূড়ান্ত সফলতা হলো আখিরাতের সফলতা। কি কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা সূরাল ইমরানের 185 নম্বর আয়াতে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখতে পারবে, ওয়া উদখিলাল জান্নাত, এবং জান্নাতে প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি হলো প্রকৃত সফল। কি কথা বলেন? সম্মানিত ভাইরা, আমি আপনি আজকে এই জায়গায় বসেছি কোরআন শোনার জন্য। কি কথা বলেন? কি কথা বলেন? কোরআন শুনলে উপকার আছে না নাই? আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 8 নম্বর সূরা সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ কোরআন শোনার ফজিলত সহ 3টা মুমিনের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় ইমানদার বান্দার, মুমিন বান্দার বৈশিষ্ট্য আল্লাহ বিভিন্নভাবে তুলে ধরেছেন। আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে যে 3টা বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলেছেন, এই 3টা বৈশিষ্ট্যকে কেন্দ্র করে কিছু কথা আপনাদের সামনে বলবো। আল্লাহ আমাকে বলার এবং আপনাদের শোনার এবং আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুন, তারাই হলো মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হয়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা কেঁপে ওঠে। কার ভয়ে? সবাইকে বলতে হবে কার ভয়ে? তার মানে মুমিন বান্দার 1 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন বান্দাকে এমন ভাবে তার জীবনটা গড়তে হবে, তার জীবন চলার পথে আল্লাহকে ভয় করেই চলতে হবে। কি কথা বলেন? আল্লাহকে ভয় করে যদি আমি আপনি চলতে পারি, তবে আমি আপনি আল্লাহর পছন্দের বান্দা হতে পারবো। কি কথা বলেন? এই পৃথিবীতে আমার আপনার সবচাইতে বড় পরিচয় হলো আমরা আল্লাহর গোলাম। এই পৃথিবীতে কেউ প্রেসিডেন্ট হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, পৃথিবীর সবচাইতে ধনাঢ্য ব্যক্তি হতে পারে, যার পরিচয় যেমন হতে পারে, ওই পরিচয়গুলো কোনো কাজে আসবে না। পরিচয়টা আসবে সে কতটুকু আল্লাহর গোলাম হতে পেরেছে। কি কথা বলেন? আমার আপনার নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে শাহাদাত শিখিয়ে দিয়েছেন, সেখানেও কিন্তু আমরা নবীদের ব্যাপারেও সাক্ষ্য দিয়ে থাকি। কি কথা বলেন? আমরা বলি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত ভাইয়েরা, একটু বোঝার চেষ্টা করবেন, এই জায়গাতে গুরুত্বপূর্ণ একটা মেসেজ লুকিয়ে আছে। পর্দার আড়ালের মা বোনের একটু বোঝার চেষ্টা করবেন, সেটা হলো আমার আপনার নবীদের পরিচয় আল্লাহ আমাকে আপনাকে শিখিয়ে দিলেন, মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি ছিলেন সর্বশ্রেষ্ঠ রাসূল, শুধু রাসূল নয়, সর্বশ্রেষ্ঠ রাসূল। বলেন আল্লাহু আকবার। নবীজির রাসূল পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বলতে পারতেন মুহাম্মাদার রাসূলুহু ওয়া আবদুহু, কিন্তু আল্লাহ এই জায়গাতে তা করেন না। আল্লাহ বলছেন মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
রসুলের পরিচয় তুলে ধরার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সেখানে আল্লাহর বান্দা হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। কি কথা বলেন? তার মানে আমার আপনার এই পৃথিবীতে সবচাইতে বড় পরিচয় ধারণ করতে হবে আমি আপনি কতটুকু আল্লাহর গোলাম হতে পেরেছি। আমার আপনার অন্তরে আল্লাহর ভয় যত থাকবে আমি আপনি আল্লাহর তত বড় গোলাম হতে পারবো। কি কথা বলেন? পর্দাওয়ালার মা বোনেরা শুনছেন, কানটা একটু খাড়া করে শুনবেন। সন্তানকে তো আমরা চাই আমার সন্তান প্রতিষ্ঠিত হোক, আমার সন্তান বড় হয়ে কারি টাকা ইনকাম করুক, বড় একটা চেয়ারে বসুক। প্রত্যেকটা মায়ের চিন্তা সবচাইতে বেশি দেখবেন কোন কিন্ডারগার্টেনে ভর্তি করাতে হবে, কোন স্কুলে ভালো পড়াশোনা করা হয়, বাবার চাইতে মায়ের খোঁজ বেশি। কি কথা বলেন? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? দেখবেন বাপের চাইতে মায়ের চিন্তাটা বেশি, কারণ বাপের ইনকামের জন্য অধিকাংশ ক্ষেত্রে কিছু কিছু জায়গায় মায়েরা তারাও ইনকাম করে, সেটা ভিন্ন হিসাব, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মায়ের চিন্তাই বেশি। সন্তানকে কোথায় পড়ালে ভালো হয়, কোন টিচারের কাছে পড়ালে জেলা স্কুলে চান্স পাবে, কোন টিচারের কাছে পড়ালে ভিএম স্কুলে চান্স পাবে, কোথায় পড়ালে আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে বড় অফিসার হবে। আমার আপনার চিন্তা অবশ্যই থাকবে সন্তানকে ডাক্তার বানাতে হবে, ইঞ্জিনিয়ার বানাতে হবে, বড় অফিসার বানাতে হবে, এগুলো অবশ্যই দরকার। আমি আপনি অসুস্থ হয়েছি, ডাক্তারের কাছে যেতে হবে। আপনার বিল্ডিং করবেন, ইঞ্জিনিয়ারের কাছ থেকে নকশা নিতে হবে। আপনার দেশ পরিচালনার জন্য অফিস আদালতে বড় অফিসারের দরকার, সেখানে অফিসার লাগবে, সেগুলো আমার আপনার সন্তানেরাই হবে। কি কথা বলেন? কি কথা বলেন? তবে সবার আগে সন্তানকে বোঝাতে হবে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। সন্তান তুমি যাই করো না কেন অন্তরে থাকতে হবে আল্লাহর ভয়। কি কথা বলেন? সন্তানকে আপনি ডাক্তার বানান, যদি সন্তানের মনের মধ্যে আপনি আল্লাহর ভয় ঢুকিয়ে দিতে পারেন, ওই সন্তান ডাক্তারই হবে, ডাক্তার নামক কসাই হবে না। কি কথা বলেন? আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান, আপনার সন্তানকে আপনি যদি আল্লাহর ভয় অন্তরে ঢুকিয়ে দিতে পারেন, আপনার সন্তানকে যদি কোরআনের শিক্ষা আপনি দিতে পারেন, ওই সন্তান ইঞ্জিনিয়ার হবে। ইঞ্জিনিয়ার হয়ে সে কখনো রডের বদলে বাঁশ দেবে না। কি কথা বলেন? আমার দেশে রডের বদলে বাঁশ দেয়া বিল্ডিং করে, কি করে না? আছে না নাই? যেই ইঞ্জিনিয়ার এই কাজ করছে, যেই ঠিকাদারগুলো এই কাজ করে, যেখানে রডের দরকার হচ্ছে 4 সুত, সেখানে অন্তত 2 সুত দে বাবা, সেখানে রডই না দিয়া বাঁশ দিয়ে বিল্ডিং করছে। যদি ওই ইঞ্জিনিয়ারের মনে আল্লাহর ভয় থাকতো, ওই ইঞ্জিনিয়ার কখনো এই কাজ করতে পারতো? এই জন্য আমার আপনার টার্গেট হবে, পর্দার মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা আপনার সন্তানকে আপনি অবশ্যই দুনিয়াবি শিক্ষা আপনি দেবেন। দুনিয়াবি শিক্ষা বলতে কোনো শিক্ষা নাই, যত শিক্ষা আছে সব শিক্ষা দিয়েছেন কে? সবাইকে বলতে হবে কে শিক্ষা দিয়েছেন। কোরআন কি বিজ্ঞান থেকে আলাদা করা যাবে না? বিজ্ঞানকে আবার কোরআন থেকে আলাদা করা যাবে না। কি কথা বলেন? এই কোরআনের মধ্যে বিজ্ঞান আছে না নাই? সবাইকে বলতে পারছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আমি যে কথা বোঝানোর জন্য বলছি, আমি আমার আলোচনার সূচনায় সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার 1 নম্বর বৈশিষ্ট্য বললেন, মুমিন বান্দার অন্তরটা কেঁপে উঠবে আল্লাহর ভয়ে। 2 নম্বর বৈশিষ্ট্য যেটা আল্লাহ বললেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, যখন মুমিন বান্দাদের সামনে তেলাওয়াত করা হবে আয়াতুহু, আল্লাহর কোরআনের আয়াত, যাদাতুহুম ঈমানা, ঈমানটাকে বহুগুণে বৃদ্ধি করে দেবেন কে? সবাইকে বলতে হবে কে করে দেবেন। তার মানে আমি আপনি এখানে বসেছি, আমার আপনার সামনে কোরআনের আয়াত তেলাওয়াত হচ্ছে, আমি আপনি যদি প্রকৃত ঈমানদার হতে পারি, আমার আপনার ঈমান অবশ্যই বৃদ্ধি পাবে। কি কথা বলেন? যখন কোন মুমিন বান্দার ঈমান বৃদ্ধি পেয়ে যায়, 3 নম্বর বৈশিষ্ট্য হলো
মুমিন বান্দা ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাওয়াক্কুল করে, ভরসা করে কার উপরে? তার মানে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করি, ঈমান বাড়ানোর জন্য কোরআন বেশি বেশি তেলাওয়াত করতে হবে, কি কথা বলেন? এরপরে আমার আপনার ঈমান যখন বেড়ে যাবে, তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে। এই পৃথিবীতে আমি আপনি যখন কোরআন মানতে যাব, এই কোরআন যখন আমার আপনার সঙ্গে থাকবে, শুধুমাত্র সকাল বিকাল কোরআন তেলাওয়াত করলাম তা কিন্তু নয়। এই কোরআন আল্লাহ যে বিধান দিয়েছেন, এই বিধান বাস্তবায়নের জন্য আমাকে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে, কি কথা বলেন? আমি আপনি একাকী নামাজ পড়লাম, একাকী রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, অর্থ আছে দান করলাম, আমি আপনি মনে করি অনেক সময় আমাদের ভুল ধারণা হয়ে যায়। আমাদের ভুল ধারণা চলে আসে, আমি তো একাকী নামাজ পড়ছি, রোজা করছি, সত্য কথা বলছি, হালাল রিজিকের মধ্যে চলছি, আমার জান্নাত কে ঠেকায়? এমন চিন্তাওয়ালা মানুষ আছে না নেই? সবাইকে বলতে হবে আছে না নেই? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য সবকিছু তৈরি করেছেন। আমার ভাই, শ্রদ্ধাভাজন বড় ভাই রুস্তম আলী ভাই, তিনি এক লাইনের কথা বলেছেন। তিনি যে কথাটা বলেছেন সেই কথাটা হলো পবিত্র কোরআনের 2 নম্বর আয়াত, 2 নম্বর সূরা বাকারার 29 নম্বর আয়াত। যেই জায়গাতে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী, তিনি হলেন সেই মহান সত্তা, খালাকালাকুম, যিনি তৈরি করেছেন তোমাদের জন্য, মাহফিল আর্থ, জমিনে যা আছে। এখানে অনেক আলেম ওলামা আছেন, তারা বুঝতে পারবেন। আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে বলি, আল্লাহ কিন্তু এই জায়গায় বলতে পারতেন মাহফিল আর্থ, জমিনে যা আছে। আল্লাহ এই কথা বললেন না, অতিরিক্ত আরেকটা কথা যুক্ত করলেন, জামিআ, যা কিছু আছে তার সবকিছু মানুষের জন্য তৈরি হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। 29 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন, আমার বান্দারা, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আমি তোমাদের জন্য তৈরি করেছি। 30 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফেরেশতাদের সঙ্গে আল্লাহর কি কথোপকথন হয়েছে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, ও আমার ফেরেশতারা, আমি তো এই জমিনে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই, খলিফা প্রেরণ করতে চাই। তার মানে আমার আপনার সবচাইতে বড় পরিচয় হলো, আমার আপনার সবচাইতে বড় দায়িত্ব হলো খেলাফতের দায়িত্ব পালন করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? আমি আপনি যদি আল্লাহর গোলাম হতে চাই, আল্লাহ তো আমাকে আপনাকে এই জায়গাতে যে অ্যাড্রেসটা করেছেন, পরিচয়টা আল্লাহ যে আমার আপনার জন্য তুলে ধরেছেন, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার জমিনে আমার প্রতিনিধি প্রেরণ করব, খলিফা প্রতিনিধি প্রেরণ করব। এই কথা বলার পরে ফেরেশতারা আল্লাহকে জবাব দিয়ে বলছেন, আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ওগো আল্লাহ, পৃথিবীতে কি আপনি এমন কাউকে পাঠাবেন যারা পৃথিবীতে গিয়ে ফাসাদ তৈরি করবে, ফিতনা করবে, এমন কি রক্ত ঝরাবে? অথচ নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার কৃতজ্ঞতা আদায় করি, আমরাই তো আপনার ইবাদত করি, আপনার প্রশংসা করি। ফেরেশতারা কিন্তু সরাসরি বলেন নাই যে মানুষ পাঠানোর দরকার নাই, সরাসরি তারা বলে নাই। তারা বলেছেন, ওগো আল্লাহ, আপনি তো খলিফাদেরকে প্রেরণ করবেন আপনার গোলামি করার জন্য, আপনার দাসত্ব করার জন্য। কিন্তু জিন জাতিকে যখন পৃথিবীতে পাঠানো হয়েছে, জিন জাতি ফাসাদ তৈরি করেছে। এই ফাসাদকে কেন্দ্র করে ফেরেশতারা বলল, আপনি যদি আবার আপনার খলিফা মানুষদেরকে যদি আপনি পাঠান, সেখানে গিয়ে তো তারা তো ফাসাদ তৈরি করতে পারে। পরোক্ষভাবে তারা নিষেধ করেছিল পাঠানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার বান্দারা, ফেরেশতাদেরকে আল্লাহ লক্ষ্য করে বলছেন, ও আমার ফেরেশতারা, ইন্নী আ'লামু, আমি যা জানি, মা লা তা'লামুন, তোমরা তা জানো না। বলেন আল্লাহু আকবার। তার মানে এই পৃথিবীতে শুধু মানুষ ফাসাদ করবে তা না, এমন মানুষ থাকবে
যারা একমাত্র ভরসা করবে কার ওপরে? সবাইকে বলতে হবে কার ওপরে? আল্লাহর উপর ভরসা করি। আমার আপনার দায়িত্ব পালন করতে হবে। একাকী আমি আপনি ব্যক্তিগত জীবনে ইবাদত করে আল্লাহর কাছে পার কোনো সুযোগ নাই। আমাকে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক অঙ্গনে প্রত্যেকটা ক্ষেত্রে মানতে হবে কাকে? এই কোরআনের মধ্যে সমস্ত বিধান ঢুকিয়ে দিয়েছেন কে? তিবিয়ানান লিকুল্লি শাই। এমন কোন বিষয় নাই যে বিষয় আল্লাহ কোরআনে দেন নাই, বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমি আপনি একাকী ইবাদত করলাম। যদি একাকী ইবাদত করে পার পাওয়া যেত তাহলে নবীজিকে ওই মক্কা থেকে মদিনায় হিজরত করতে হতো না। কি কথা বলেন? নবীজিকে অফার দেওয়া হয়েছিল, তুমি তোমার মতো চলো, তুমি তোমার মতো ইবাদত করো, তুমি কোনো কথা বলতে পারবে না, তোমার অর্থ দরকার, অর্থ দেওয়া হবে, তোমার সম্পদ, তোমার নারীর দরকার, নারী দেওয়া হবে, তোমার চেয়ার দরকার, চেয়ার দেওয়া হবে, তবে তুমি একাকী ইবাদত করবে। আর আমরা যেই কাজগুলো করি এই কাজের বিরুদ্ধে তোমরা কোনো কথা বলতে পারবে না। নবীজি চাইলে যদি একাকী ইবাদত করে বেঁচে যাওয়া যেত, নবীজি ওই অফারটাকে গ্রহণ করে নিতে পারতেন। কি কথা বলেন? এর দ্বারা বোঝা যায় একাকী ইবাদত করার নাম কখনো ইসলাম হতে পারে না। ইসলাম হলো ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে প্রত্যেকটা জায়গায় মানতে হবে একটি কিতাব। সেই কিতাবের নাম কি? আরেকটা কথা বলি, সেটা হলো ইয়াজিদ যখন, পাপিষ্ঠ ইয়াজিদ যখন ইমাম হোসাইনকে অফার করেছিল, তার চেলা চামুন্ডা দিয়ে বলিয়ে নিয়েছিল তোমরা হোসাইনকে প্রস্তাব দেবে, হোসাইন পৃথিবীর যেই প্রান্তে থাকবে সেই প্রান্তে তাকে সুযোগ সুবিধা দেওয়া হবে, শুধুমাত্র সে যেন আমার বিরুদ্ধে কোনো কথা না বলে। ইমাম হোসাইন বলেছে আমি পৃথিবীতে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, যদি অন্যায়ের বিরুদ্ধে কথা না বলে থাকার কোনো সুযোগ থাকতো ইমাম হোসাইন তার কল্লাটা ওই দিন দিতেন না। কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে বুঝতে হবে, ইসলামটা পরিপূর্ণ বুঝতে হবে। এই কোরআনের মধ্যে আল্লাহ সবকিছু ঢুকিয়ে দিয়েছেন। আমার আপনার কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। আমাকে আপনাকে আল্লাহ কেন পৃথিবীতে পাঠালেন? পৃথিবীর সব কিছু রব্বুল আলামিন আমার আপনার জন্য তৈরি করেছেন। এত এত নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন। আমি আপনি যদি আল্লাহর দেওয়া নিয়ামতের গণনা শুরু করি, গণনা শেষ করতে পারবো নাকি? সবাইকে কথা বলতে হবে, গণনা শেষ করতে পারবো নাকি? শুধুমাত্র আমি আপনি বেঁচে আছি, আমার আপনার শ্বাস প্রশ্বাস চলছি, কত নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দিয়ে চ্যালেঞ্জ করে বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ বলছেন আমার বান্দারা ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহ আমার নিয়ামতের গণনা শুরু করে দাও, লা তুহসুহা, তোমরা কখনো হিসাব মেলাতে পারবে না। এই যে আমি আপনি এখানে, আমরা সবাই জীবিত মানুষ, আমার আপনার শ্বাস প্রশ্বাস চলছে, এই শ্বাস প্রশ্বাস যদি বন্ধ হয়ে যায় আমি আপনি বাঁচতে পারবো নাকি? সবাইকে বলতে হবে বাঁচতে পারবো নাকি? এই শ্বাস প্রশ্বাস যে চলছে, এই শ্বাস প্রশ্বাসের জন্য সবচাইতে বড় যেটা প্রয়োজন সেটা হলো অক্সিজেন। এই জায়গায় আমরা যারা বসে আছি, এই জায়গাতে যদি অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেওয়া হয়, আমি আপনি সর্বোচ্চ 3 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট, এর বাইরে আমি আপনি বেঁচে থাকতে পারবো নাকি? কথা বলেন। এই যে অক্সিজেনের দায়িত্বটা আল্লাহ সরাসরি নিজের হাতে রেখে দিয়েছেন, কারণ এই পৃথিবীতে যারা ক্ষমতার চেয়ারে বসে এদের কাছে যদি আল্লাহ অক্সিজেনের দায়িত্বটা দিয়ে দিতেন, আমি শুধু বোঝানোর জন্য বলছি, এই যে এই বছরে মাহফিল হচ্ছে কোনো অনুমতির প্রয়োজন হয় নাই, কিন্তু আমরা গত বছর, আজকে যেমন জানুয়ারির 23 তারিখ, গত বছর জানুয়ারির 23 তারিখকে যদি আমরা একটু কল্পনা করি তাহলে দেখা গেছে মাহফিলের কোনো অনুমতি দেয় নাই। কি কথা বলেন? কি কথা বলেন? যদি ওদের হাতে অক্সিজেনের কর্তৃত্ব থাকতো ওরা অনুমতি ঠিকই দিত, কিন্তু মানুষ যখন একত্রিত হবে যেই জায়গাতে বসবে ওই জায়গাতে ওরা অক্সিজেনটাকে বন্ধ করে দিত।
সাংবাদিকেরা গিয়ে প্রশ্ন করত, কি ব্যাপার ওই মাহফিলের জায়গায়, জনসভার জায়গায় আপনার অক্সিজেন কেন বন্ধ করেছেন? এত এত মিথ্যা কথা ওরা বলেছে। ওরা ওই সময় বলতো আমরা অক্সিজেন বন্ধ করি নাই, ওদের নাকেই সমস্যা। কি কথা বলেন? প্রত্যেকটা জায়গায় মিথ্যা কথা বলেছে, কি কথা বলেন? কিন্তু মিথ্যা কথা বলে শেষ পর্যন্ত নিজেদের অস্তিত্ব রক্ষা করতে পারছে না। কি কথা বলেন? তার মানে আমার আপনার অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন। এই যে অক্সিজেন, যেই কথা বলার জন্য আমি এই কথাগুলো বললাম, আমি আপনি প্রতিনিয়ত অক্সিজেন যে গ্রহণ করি পরিবেশ থেকে, বায়োলজিক্যাল সায়েন্স যে তথ্যরা দেয়, একজন মানুষ বেঁচে থাকার জন্য প্রতি মিনিটে সে পরিবেশ থেকে 7 থেকে 8 লিটার অক্সিজেন গ্রহণ করে। বলেন না সুবহানাল্লাহ। প্রতি মিনিটে যদি 7 থেকে 8 লিটার অক্সিজেন হয়, তাহলে 24 ঘন্টায় প্রত্যেকটা মিনিটের ক্যালকুলেশন করলে দেখা যায় একজন মানুষ বেঁচে থাকার জন্য দৈনিক 10,000 থেকে 11,500 লিটার অক্সিজেন সে গ্রহণ করে পরিবেশ থেকে। বলেন না সুবহানাল্লাহ। আবার এই হাজার হাজার লিটার অক্সিজেন সবগুলোই যদি আমার আপনার দেহের মধ্যে ঢুকে যায়, আমি আপনি অসুস্থ হয়ে যাব। যার কারণে আমার আপনার রেসপিরেটরি সিস্টেমের মধ্যে রব্বুল আলামিন এমন মেকানিজম দিয়েছেন, এই 10,000 থেকে 11,500 লিটার অক্সিজেন থেকে মাত্র 500 লিটার অক্সিজেন ছাঁকনি আকারে কাজ করে রেসপিরেটরি সিস্টেম। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমার আপনার রেসপিরেটরি সিস্টেমের মধ্যে এই মেকানিজমটাকে ঢুকিয়ে দিয়েছেন কে? এই যে আল্লাহর নিয়ামত। অন্যান্য নিয়ামতের দিকে যাব না। আমার সামনে অনেক ছোট ছোট শিশু বাচ্চারা এখানে বসে আছে। এই যে ছোট্ট বাচ্চা, বয়স কতই হবে? ওই যে আমার একটা ভাগিনা ওখানে বসে আছে, সাদ নাম, ওর বয়স সর্বোচ্চ কত হবে? 8 থেকে 10 বছর। এই জায়গায় যে বাচ্চাগুলো বসে আছে, ওরা কিন্তু এখানে খেলাধুলা করছে। এদের বয়স আর কতই হবে? আমার মুরব্বী বসে আছেন। আমি আপনি যে বয়সীর হই না কেন, যদি আমাকে আপনাকে বলা হয় মায়ের পেট থেকে যেই দিন তুমি পৃথিবীতে এসেছো, ওই দিন থেকে আজকে পর্যন্ত কত লিটার অক্সিজেন তুমি ব্যবহার করেছো, শুধু অক্সিজেনের হিসাব দাও, আমি আপনি হিসাব দিতে পারবো নাকি? এই যে এত নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, আমার আপনার দায়িত্ব হলো এই পৃথিবীতে আল্লাহর খলিফা হিসেবে কাজ করতে হবে। কি কথা বলেন? আল্লাহর খলিফা হিসেবে আমি আপনি কেমন করে কাজ করব? পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন, আমার বান্দারা, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি হতে পারবে। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে, নির্বাচিত করা হয়েছে মানুষের জন্য। তার মানে এই পৃথিবীতে আমি আপনি উত্তম তখনই হতে পারবো যখন আমি আপনি কাজ করব মানুষের জন্য। কথা বলেন ঠিক কিনা? মানুষের দ্বারা যদি আমি আপনি কাজ করতে চাই, আমার আপনার কর্মসূচি কি হবে? আল্লাহ বলছেন, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দেবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে। তার মানে এই পৃথিবীতে আমার আপনার দায়িত্ব হলো সৎ কাজের আদেশ দেওয়া। এখন আমি আপনি যদি ভালো কাজের আদেশ দিতে যাই, আগে নিজেকে সেই কাজটা করতে হবে। কি কথা বলেন? আল্লাহ বললেন, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো। আমার আপনার এই 2টা কর্মসূচি আমাকে আপনাকে পালন করে চলতে হবে। সম্মানিত বন্ধুগণ, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেওয়া। আল্লাহ আমাকে মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। একই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 16 নম্বর সূরা, সূরা নাহলের 90 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। এই আয়াতের সঙ্গে আমার আপনার একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হলো, আজকে তো জুমার রাত্রি। এই জুমার রাত্রিতে আগামীকালকে জুমার খতিব তিনি যখন সানি খুতবা পাঠ করেন,
তিনি শেষের দিকে যে আয়াতটা তেলাওয়াত করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা, এতদূর পর্যন্ত যেতে হয় না। মুসল্লিরা যখনই শুনতে পায় ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এই পর্যন্ত বলতে বলতে মুসল্লিরা গা ছাড়া দেয়, যখন দাঁড়াতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? তার মানে আমি আপনি প্রত্যেক জুমার দিন আয়াতটা বারবার শুনেছি, কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ কোন মেসেজটা দিয়েছেন? ইমাম সাহেব আয়াত বললেন আর আমি নামাজের জন্য দাঁড়িয়ে যাওয়ার প্রস্তুতি নিলাম, এটার জন্য কিন্তু আয়াতটা অবতীর্ণ হয় নাই। আল্লাহ বলছেন, আমার বান্দারা তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। আর আল্লাহ নিজেই বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আমি আল্লাহ আদালত কায়েমের অর্ডার দেই, ন্যায় বিচার প্রতিষ্ঠার অর্ডার দিই। তার মানে আমি আপনি যদি তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ যদি আমি আপনি দিতে চাই, সবার আগে আমাকে আপনাকে যে দায়িত্বটা পালন করতে হবে সেটা হলো সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, রাষ্ট্রের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। কি কথা বলেন? যেই সমাজের মধ্যে ন্যায় বিচার আছে ওই সমাজে আমি আপনি ভালো কাজের কথা বলতে পারবো। যেই সমাজের মধ্যে ন্যায় বিচার আছে সেই সমাজে আমি আপনি অন্যায় বাধা দিতে পারবো। কি কথা বলেন? কিন্তু সমাজের মধ্যে যদি ন্যায় বিচার না থাকে, মানুষের অধিকার যদি না থাকে, আমি আপনি যদি সেই জায়গাতে খারাপ কাজে বাধা দিতে যাই, আমার আপনার উপরে বিপদ চলে আসবে। কি কথা বলেন? কি কথা বলেন? এই জন্য আমার আপনার এক নাম্বার কর্মসূচি হতে হবে, আমি আপনি যদি তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ যদি আমি আপনি দিতে চাই, তাহলে সবার আগে আমাকে আপনাকে কাজ করতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। কি কথা বলেন? কোরআনের কথা শুধুমাত্র সারা রাত হবে না, যতদিন পর্যন্ত পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কারা কারা মতের পক্ষে আছেন? দুই হাত আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমার আপনার দায়িত্ব হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আমার পূর্বে মুর্শিদুল ইসলাম ভাই শেষে একটা কথা বলে গিয়েছেন যে খলিফা হারুনুর রশিদের লাঠি আপনাদের কাছে দিয়ে গেছে, আপনারা যেন ওই লাঠিটা আমাকে দিয়ে দেন, এই দায়িত্ব কিন্তু দিয়ে গেছে। কি কথা বলেন? তার মানে খলিফা হারুনুর রশিদের কিছু কথা বলার কিছু ইঙ্গিত তিনি দিয়ে গেছেন। কি কথা বলেন? কি কথা বলেন? খলিফা হারুনুর রশিদ তার সম্পর্ক ছিল আলেম ওলামাদের সঙ্গে। বাহালুল পাগলের কথা আমরা যেটা বলি, তিনি আল্লাহওয়ালা মানুষ ছিলেন। ওই যে বাহালুল পাগল, তাকে যেই শিক্ষাটা দিয়েছেন সেই শিক্ষার কারণে তিনি তাকে এমন জায়গায় পৌঁছে দিয়েছেন, এমন উচ্চতায় তিনি পৌঁছে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত খলিফা হারুনুর রশিদের নাম সম্মানের সাথে উচ্চারিত হবে কি হবে না? হবে কি হবে না? খলিফা হারুনুর রশিদ তার সবচেয়ে বড় পরিচয় ছিল তিনি আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখার কারণে তিনি তার রাষ্ট্র পরিচালনা করেছিলেন আল্লাহকে ভয় করে। বলেন না সুবহানাল্লাহ। আর আমি আলোচনার যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার এক নাম্বার বৈশিষ্ট্য বললেন, মুমিন বান্দা ভয় করবে কাকে? ভয় করবে কাকে? সম্মানিত দিনী ভাইরা, খলিফা হারুনুর রশিদ তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন। আল্লাহ আমাকে আপনাকে সে অর্ডারটা দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এখন থেকে আপনারা 14 ঘন্টার মধ্যেই আপনারা কিন্তু 14 কিংবা 15 ঘন্টা এরপরেই ইমাম সাহেব এই আয়াত আপনাদের সামনে আবার তেলাওয়াত করবে। খতিব সাহেব যখন তার সানি খুতবায় বলবেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এতদিন আপনি শুনেছেন, আপনি জেনেছেন কিনা আমি জানি না, তবে আজকে এই জুমার রাত্রিতে আপনাদের কাছে আমি যেই কথাটা বলে যাই সেটা হলো, প্রত্যেক জুমায় আমি আপনি যখন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল এই পর্যন্ত শুনেছি, অর্থ বুঝেছি কি বুঝি নাই সেটা অতীতের কথা, কিন্তু আগামী জুমার দিন থেকে আমাকে আপনাকে খেয়াল করতে হবে, ইমাম সাহেব যখনই বলবেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় রব্বুল আলামিন তোমাদেরকে অর্ডার করছেন আদালত কায়েমের।
কি কথা বলেন? আদালত যখন কায়েম হয়ে যায়, ন্যায় বিচার যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, দেশের জনগণ সবচাইতে শান্তিতে থাকে। কি কথা বলেন? কি কথা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আমরা জানি। রাতের বেলা তিনি বিছানায় ঘুমাতে যাবেন, রাতের বেলা বিছানায় পিঠটা তিনি ঠেকিয়ে দিয়েছেন। চোখে তার ঘুম আসে না, কারণ যারা চেয়ারে বসে যায় তাদের দায়িত্ব হলো ন্যায় বিচারটাকে প্রতিষ্ঠা করা। কি কথা বলেন? সমাজে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়ে যায়, গরিব মানুষেরা শান্তিতে বসবাস করতে পারে, বৃদ্ধ মানুষেরা নিশ্চিন্তে বসবাস করতে পারে। যেমনটা পরিচয় দিয়েছিলেন খলিফা হারুনুর রশিদ। তিনি যখন খেলাফতের চেয়ারে বসা ছিলেন, তার শাসন আমলে সিরিয়ার তৎকালীন সময় একটা শহরের নাম ছিল রাকা শহর। রাকা শহরে যেই বিচারক ছিল, সেই বিচারক অসুস্থ হয়ে গিয়েছে। মানুষের অসুস্থতা থাকতেই পারে। কি কথা বলেন? কি কথা বলেন? বিচারক অসুস্থ হয়েছে। আবার আমার দেশে দেখেছি আমরা, বিচারক অসুস্থ না হওয়ার পরেও জোর করে প্রধান বিচারপতি এসকেছে নাকি অসুস্থ বানিয়েছিল। কি কথা বলেন? ওরা মনে করেছিল আমরা যেমন করে চলি তেমন করেই চলবো, ক্ষমতা ইচ্ছা মতো আমরা ইচ্ছা মতো চালাবো, ইচ্ছা মতো চেয়ারটাকে ব্যবহার করব। কিন্তু আসলে ওরা তো জানে না কোরআনের সঙ্গে ওদের সম্পর্ক নাই। কারণ যত রাজত্ব আছে সমস্ত রাজত্বের মালিকানা কার হাতে? সবাইকে বলতে হবে কার হাতে? সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওগো নবী আপনি বলুন, উলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير আল্লাহ বলছেন গো নবী আপনি বলুন, কুল আপনি বলে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, ওগো আল্লাহ আপনি হলেন রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা রাজত্ব দিতে পারেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছা আপনি রাজত্ব কেড়ে নিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা, আপনি যাকে ইচ্ছা সম্মান দিতে পারেন, যাকে ইচ্ছা আপনি বেইজ্জত করতে পারেন। বিয়াদিকাল খায়র, সমস্ত ভালো কার হাতে? আল্লাহর হাতে সবকিছু। আল্লাহ যদি কাউকে চেয়ার থেকে নামায় দিতে চান, আল্লাহ বড় কোনো শক্তি ব্যবহার করেন না। কারণ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যত শক্তি আছে সকল শক্তি এবং ক্ষমতার উপর একজন সমাসীন আছেন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আমার আপনার কাছে ছোট বড় শক্তির পার্থক্য থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে ছোট যেটা বড়ও সেটা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অতীতে পৃথিবীতে যারা চেয়ারে বসার পরে জুলুম করেছে, নিজেদেরকে রাজত্বের মালিক মনে করেছে, তাদেরকে চেয়ার থেকে নামায় দিতে আল্লাহ কিন্তু বড় কোনো শক্তি ব্যবহার করেন নাই। আপনারা সবাই জানেন, শুধু একটু টাচ দিয়ে যায়। সেটা হলো ফেরাউন যখন তার সীমা অতিক্রম করেছিল, ওই ফেরাউনকে রব্বুল আলামিন বড় কোনো সৈন্য দিয়ে, বড় কোনো বাহিনী দিয়ে দুনিয়া থেকে বিদায় করেন নাই। রব্বুল আলামিন পানির মধ্যে চুবায়া মেরে দুনিয়া থেকে বিদায় করেছেন। কি কথা বলেন? যেখানে হাজার হাজার মানুষ থাকে সেখানে পানিতে মরে যাওয়ার সম্ভাবনা থাকেই না, কারণ আশেপাশে মানুষ থাকলে পানিতে পড়লে তাকে উঠিয়ে ফেলা হয়। অথচ ফেরাউনের চতুর্পাশে হাজার হাজার পাইক পেয়াদা থাকার পরও ফেরাউনকে পানিতে চুবিয়ে মেরে আজ মিশরের জাদুঘরে শুটকি বানিয়ে রেখেছেন কে? আর একটু ক্লিয়ার করে বলি, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে থামিয়ে দেওয়ার চক্রান্ত করেছিল। রব্বুল আলামিন সীমা অতিক্রম করার পরে
ওই নমরুদকে দুনিয়া থেকে বিদায় করেছেন ছোট্ট একটা প্রাণী মশা, তাও আবার ল্যাংড়া। কি কথা বলেন? আল্লাহ তো চাইলে বড় কোনো যোদ্ধা দিয়া, বড় কোনো মুজাহিদকে দিয়ে ফেরাউনকে নাস্তানাবুদ করতে পারতেন, কিন্তু আল্লাহ তা করলেন না। আব্রাহা যখন বিশাল অস্তি বাহিনী নিয়ে এসেছিল কাবাঘরকে আক্রমণ করার জন্য, রব্বুল আলামিন সেই জায়গায় তো বড় কোনো বাহিনী পাঠান নাই। রব্বুল আলামিন তয়রন আবাবিল, যাকে যাকে পাখি পাঠিয়েছেন, ছোট্ট ছোট্ট পাখি, যেই পাখিদের ঠোঁটে ছিল মটর দানার মতো পাথরকুচি, উপর থেকে পাখিরা ছেড়ে দিয়েছে, বিশাল বড় হস্তি বাহিনী চিবানো ঘাসের মতো হয়ে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। আবার আবু জাহেল যেই কোরআন নবীজি আনলেন, নবীজি যখন কোরআনের দাওয়াত দিয়েছেন, নবীজিকে মক্কাতে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু জাহেল। আবু জাহেল তো ছিল নেতা, শুধু নেতা ছিল না, সে ছিল নেতাদেরও নেতা। কি কথা বলেন? সে ছিল সবচাইতে বড় নেতা। আল্লাহ তো চাইলে এই বড় নেতাকে সাইজ করার জন্য ওই বদরের প্রান্তরে বড় কোন সাহাবীদেরকে দিয়া আবু জেলকে নাস্তানাবুদ করতে পারতেন, কিন্তু আল্লাহ তার ক্ষমতা প্রদর্শনের জন্য আল্লাহ বড় কোনো মুজাহিদকে দেন নাই। ছোট্ট ছোট্ট দুইজন ভাই মাআজ এবং মুআওয়াজ, দুই বালকের দ্বারা আবু জেলকে আল্লাহ নাস্তানাবুদ করেছেন। কথা বলেন ঠিক কিনা? তার মানে কোন জালিমের চেয়ারকে নড়বড়ে করে দিতে, চেয়ার থেকে জালিমকে ফালায়া দিতে আল্লাহর বড় কোনো শক্তির প্রয়োজন হয় না। এতক্ষণ তো আমরা শুনলাম ইতিহাস, সর্বশেষ আমরা ইতিহাস শুনেছি, সর্বশেষ আমরা যে ইতিহাসের সাক্ষী হয়েছি, দীর্ঘ 15 থেকে 16টা বছর এই বাংলার জমিনে যেই লেডি ফেরাউন অত্যাচার করেছে, এই লেডি ফেরাউনকে তাড়ানোর জন্য আল্লাহ বড় কোনো বাহিনীকে সামনের কাতারে দেন নাই, বড় কোনো দলকে আল্লাহ সামনের কাতারে দিলেন না, প্রশিক্ষিত কোন ইউনিটকে আল্লাহ সামনের কাতারে দেন নাই, নিরস্ত্র ছাত্র জনতাকে আল্লাহ এমন ভাবে সামনের কাতারে দিলেন, ওই লেডি ফেরাউন পালাতে বাধ্য হয়েছে। কি কথা বলেন? তার মানে ক্ষমতার মালিকানা আল্লাহর কাছে, সম্মান আল্লাহ দিতে জানেন। ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা। ওই লেডি ফেরাউন আমার পূর্বে শহীদুন নবী ভাই আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর কথা বলেছেন। ওই পদ্মা সেতু যখন উদ্বোধন হয়েছে, ওই লেডি ফেরাউন দুইজনের কথা বলেছিল, খালেদা জিয়ার কথা বলেছিল আর ইউনূসের কথা বলেছিল, দুইজনকে পদ্মা সেতু থেকে টুক করে ফেলে দেবে বলেছিল। কে বলে নাই? বলেছিল কে বলে নাই? এই অপমান করার চেষ্টা করেছিল। আজকে বাংলাদেশি দুইজন সম্মান নিয়ে আছে, ও পালিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে। আমি কাউকে খোঁচা দেওয়ার জন্য কথা বলি নাই, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, সবকিছু আল্লাহ তার নিজের হাতের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ওই ছাড়ের সীমা যখন কেউ অতিক্রম করে, আল্লাহ তাকে অবশ্যই নাস্তানাবুদ করেন। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে নিয়েছিলাম লেডি ফেরাউনের কথা, এই জন্য বলতে নিয়েছিলাম, সমস্ত জায়গায় নিজের পছন্দের লোক, বিচারালয় থেকে শুরু করে নিয়ে একেবারে প্রশাসনের সবচেয়ে নিচু পর্যায়ে প্রত্যেকটা জায়গায় নিজের পছন্দের লোককে সেট করেছিল, কিন্তু শেষ পর্যন্ত সে তার চেয়ারকে রক্ষা করতে পারে নাই। কারণ প্রকৃত চেয়ারের মালিকানা কার হাতে? সবাইকে বলতে হবে কার হাতে? সেই আল্লাহকেই ভয় করতে হবে। আমি খলিফা হারুন রশিদের কথা বলতে নিয়েছিলাম। ওই রাকা শহরের বিচারক তিনি অসুস্থ হয়ে গিয়েছেন, বিচারালয়ে তিনি বসতে পারছেন না, বিচার কার্য বন্ধ হয়ে আছে। বিচার কার্য যখন বন্ধ হয়ে আছে, খলিফার বরাবর চিঠি লেখা হলো। রাকা শহরের বাসিন্দারা তারা চিঠি লিখলো, খলিফাকে বলতেছি আমাদের রাকা শহরের বিচারক অসুস্থ হয়ে আছে, আমরা তো বিচার কার কাছে দেব? বিচার করার তো কেউ নাই, আপনি দ্রুত আমাদের রাকা শহরে বিচারকের ব্যবস্থা করে দিন। চিঠি লেখা হয়েছে। খলিফা পাল্টা চিঠির জবাব দেওয়া বলছেন আগামী 1 সপ্তাহের মধ্যে রাকা শহরে বিচারক হাজির হয়ে যাবে। 1 সপ্তাহ পরে বিচারক রাকা শহরে হাজির। বিচার কার্য পরিচালনা শুরু হয়ে গিয়েছে। প্রথম যেই মামলা বিচারকের সামনে তুলে ধরা হয়েছে, সেই মামলাটা হলো চুরির মামলা। সবাইকে বলতে হবে কিসের মামলা? আমার দেশে চুরি আছে না নেই?
আমার দেশে চোর বেশি না মানুষ বেশি? ভালো করে বলেন, চোর বেশি না মানুষ বেশি? আবারও বলতেছে, চোর বেশি না মানুষ বেশি? বলেন। সবই মানুষ না? আচ্ছা, চোরের সংখ্যা কম, কিন্তু চোরকে সহ্য করার সংখ্যা বেশি। কি কথা বলেন? আপনি আশেপাশে তাকায় দেখেন, চোরের সংখ্যা কিন্তু কম, কিন্তু চোরকে সহ্য করে এই লোকের সংখ্যা বেশি। তবে কিছু কিছু চোরকে আবার সাইজ করে। ধরেন মসজিদে জুতো চুরি করতে না জুতো চোর ধরা পড়েছে, যদি মুরগি চোরে ধরা পড়ে, সবাই এক জায়গায় হয়ে একের আচ্ছা তারে গণধলায়। কি কথা বলেন? কি কথা বলেন? কিন্তু যখন কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎকারী চোর যখন সামনে আসে, ওকে তখন গণধলায় দেয় না, বরং সালাম দেয়। কি কথা বলেন? আজকে আমার দেশে যেই সমস্ত অফিসাররা কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছে, এদের বিচার যদি কোরআন দিয়ে হতো, একটা চোরের হাত যদি ওই হাইকোর্টের সামনে অথবা বাইতুল মুকাররমের সামনে ফাকতু আইদিয়াহুমা, আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী একটা অফিসারের হাত যদি কেটে দেওয়া হতো, বাকি অফিসাররা এমনিতেই ভালো হয়ে যেত। কি কথা বলেন? আলু বিক্রি হয় 20 টাকা কেজি। এই আলু ঢাকায় পৌঁছার পরে দাম হয়ে যায় 120 টাকা। কি কথা বলেন? কি কথা বলেন? 20 টাকায় বিক্রি হলো বগুড়াতে, ঢাকায় বিক্রি হয় 120 টাকা। এই বিক্রি হওয়ার কারণ হলো মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় কমিশন দিতে হবে। কি কথা বলেন? এখন যারা কমিশন নেয় এরা মানুষকে বিপদের মধ্যে ফেলে, আর যারা মানুষের মুখকে বিপদের মধ্যে ফেলে এরাই হলো ফাসাদকারী। আর ফাসাদকারীর বিচার কি হবে? আল্লাহর কোরআন সূরা মাইদার মধ্যে স্পষ্ট বলছে, যারা জমিনে সন্ত্রাসী করবে, ডাকাতি করবে, চাঁদাবাজি করবে, এদের এক হাত এক পা বিপরীতমুখী ভাবে, ডান হাত বাম পা, বাম হাত ডান পা। একটা ডাকাতের, একটা সন্ত্রাসের হাত পা যদি ওই হাইকোর্টের সামনে কেটে দেওয়া হতো, দেশের বাকি সন্ত্রাসগুলো আল্লাহওয়ালা হয়ে যেত। কি কথা বলেন? এই কথাগুলো বললেই হুজুরেরা খারাপ। কি কথা বলেন? কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইরা, যতই আমাকে আপনাকে খারাপ বলুক না কেন, আমাকে আপনাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, আমরা হলাম আল্লাহর খলিফা। কি কথা বলেন? খলিফা হিসাবে আমার আপনার দায়িত্ব হলো এই জমিনে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। বন্ধুগণ, আমি যে ঘটনায় ছিলাম, রাত তো ধীরে ধীরে অনেক গভীর হয়ে যাচ্ছে। আমি বলতে নিয়েছিলাম, যখন ওই বিচারকের সামনে যখন প্রথম চুরির অভিযোগ দায়ের করা হলো, আসামিকে হাজির করা হলো, বিচারক আসামির দিকে তাকিয়ে দেখেন আসামি হলেন একজন বৃদ্ধা মহিলা। বৃদ্ধা মহিলা চুরি করেছে। কি চুরি করেছে? কয়েকটা রুটি আর মধুর বোতল। বৃদ্ধা মহিলা যখন চুরি করেছে, ওই বিচারক একটু অবাক হলেন, কারণ মানুষ যখন বয়স হয়ে যায়, বয়স হয়ে যাওয়ার পরে মানুষের ভিতরে কিন্তু অপরাধ করার প্রবণতা কমে যায়। কি কথা বলেন? বয়সের সঙ্গে সঙ্গে আল্লাহর ভয় তার বাড়তে থাকে। বিচারক চিন্তা করলেন, এই বৃদ্ধা মহিলা এই বয়সে তো তার চুরি করার কথা নয়, চুরি করলো, তার কারণটা একটু শুনে দেখি। বিচারক বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করছেন, আপনি যে চুরি করেছেন, চুরি করা যে অপরাধ, এটা কি আপনার জানা আছে? বলে হ্যাঁ জানা আছে। চুরি করলে যে চোরের হাত কেটে দিতে হয়, এটা কি জানা আছে? বলে হ্যাঁ জানা আছে। তারপরও কেন চুরি করলেন? বৃদ্ধা মহিলা বলছি, আমি চুরি করতে বাধ্য হয়েছি, আমি কয়েকদিন যাবৎ ক্ষুধার্ত, আমার ক্ষুধার যন্ত্রণা, আমি আবার আমার নিজের যন্ত্রণার জন্য আসি নাই, আমি বড় মানুষ, বুঝতে পারি, নিজেকে আমি নিয়ন্ত্রণ করতে পারি, আমি আমার ক্ষুধাকে কন্ট্রোল করার চেষ্টা করেছি, কিন্তু আমার ঘরে 2 জন নাতনি আছে, ছোট্ট ছোট্ট বাচ্চা, যারা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছি, আমি তাদের দিকে তাকিয়ে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারি নাই। আমি বাড়ি থেকে বের হয়েছি, এর কাছে গিয়েছি, তার কাছে গিয়েছি, কেউ আমাকে সহযোগিতা করে নাই। আমি যে কোনো কাজ করব, বয়স হওয়ার কারণে কেউ কোনো কাজও আমাকে দেয় না, আমি কোথাও কোনো সহযোগিতা পাই নাই।
দোকানের সামনে দিয়ে যখন যাচ্ছিলাম লক্ষ্য করে দেখলাম দোকানের মধ্যে রুটি রাখা আছে, মধুর বোতল রাখা আছে। লক্ষ্য করে দেখলাম দোকানদার একটু অন্যমনস্ক দেখে আমি দ্রুত কয়েকটা রুটি আর মধু চুরি করে ফেলেছি। কিন্তু আমার তো চুরি করার অভ্যাস নাই। দোকানদার আমাকে সাথে সাথে ধরে ফেলেছে। আমি তো চুরি করতে চাই নাই, কিন্তু চুরি করতে বাধ্য হয়েছি। আমি আমার নিজের জন্যও চুরি করি নাই, আমার দুই নাতনির চেহারার দিকে তাকিয়ে আমি চুরি করতে বাধ্য হয়েছি। এই কথা যখন বলা হয়েছে, বিচারক বলছে আজকের মতো কোর্ট এখানেই মুলতবি। আজকে নতুন করে আর কোনো কথা শোনা হবে না, আগামী দিন সব শুনবো। তবে আগামী দিন আমি অর্ডার দিয়ে দিলাম, এই শহরের যিনি খাদ্য প্রধান, এই শহরের যিনি নগর প্রধান যিনি আছেন, এই শহরের সফল ব্যবসায়ী যারা আছে, এই শহরের ধনাঢ্য ব্যক্তি যারা আছে, তাদেরকে ওই বিচারের দিন হাজির হতে হবে। এরপরে আমি বিচারের ফায়সালা দেব। পরবর্তী নির্ধারিত দিনে বিচার বসে গিয়েছি। বিচারক বসে বলতেছে আজকে আর নতুন করে কোনো শুনানি হবে না, শুনানি ছাড়া আজকে আমি বিচারের ফায়সালা দিয়ে দেব। গত দিনে তো ইচ্ছা করলে আমি ফায়সালা দিতে পারতাম, কারণ আসামি নিজেই তো অপরাধ স্বীকার করেছে। যেখানে আসামি অপরাধ স্বীকার করে সেখানে বিচারকের আর তো নতুন করে কোনো কিছু দরকার হয় না, রায় দেওয়া সহজ হয়। কি কথা বলেন? আমি তো চাইলে গতদিনেই বিচার ফায়সালা দিতে পারতাম। আমি গতদিনে বিচার ফায়সালা দেই নাই, বিচার ফায়সালা আজকে দিব। আমরা শুনতে নিয়েছিলাম বিচারক পরের দিনে সবাইকে তিনি হাজির হতে বলেছেন। সবাই যখন হাজির হয়েছে, তিনি বললেন গত দিনে আমি মামলার যে গ্রাউন্ড জানা দরকার আমি জেনেছি। আজকে আমি যেই ফায়সালা দিই, ফায়সালাটা হলো বৃদ্ধা মহিলা যেহেতু তার চুরির দায়টা স্বীকার করেছে, তাকে জোরজবরদস্তি করে তাকে রিমান্ডে নিয়ে স্বীকার করাতে হয় নাই। স্বেচ্ছায় স্বীকার করার কারণে হাত কাটার বিধান থেকে তাকে মাফ করে দেওয়া হলো। তবে বিচার যেহেতু করতেই হবে, চুরি সংঘটিত হয়েছে, অপরাধ সংঘটিত হয়েছে, লিখে রাখেন, অপরাধ সংঘটিত হয়েছে, বিচার তো করে দিতেই হবে। এই যে বিচার, এই যে চুরিটা সংঘটিত হয়েছে, এই চুরির দায় 50টা বেত্রাঘাতে প্রদান করতে হবে। 50টা বেতের বাড়ির অর্ডার আমি দিয়ে দিলাম। 50টা বেতের বাড়ির অর্ডার দিয়ে দেওয়া হলো। এরপরে বলা হলো 500 দিরহাম জরিমানা করা হলো। 50টা বেতের বাড়ি, 500 দিরহাম জরিমানা। এই কথা বলে ওই বিচারক তিনি তার আসন থেকে নেমে আসলেন। নেমে আসার পরে ওই বৃদ্ধা মহিলার পাশে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছেন, এই যে বৃদ্ধা মহিলা খাদ্যের অভাব হওয়ার কারণে তিনি চুরি করেছেন, তিনি যে চুরি করেছেন, এই চুরি সংগঠিত হওয়ার জন্য ওই বৃদ্ধা মহিলার চাইতে এই রাষ্ট্রের যিনি খলিফা, সেই খলিফার দোষ সব চাইতে বড়। কারণ খলিফা বৃদ্ধের খবর নিতে পারে নাই। বলেন আল্লাহু আকবার। তার মানে চেয়ারে যারা বসবে জনগণের খবর নিতে হবে। কি কথা বলেন? যখন বিচারক বললেন খলিফা সবচাইতে বড় অপরাধী, শাস্তি দিতে হলে খলিফাকে সবার আগে শাস্তি দিতে হবে। আর আমি তো একজন খলিফার প্রতিনিধি, আমি আজকে এই জায়গায় যে রায়টা দিলাম, খলিফার প্রতিনিধি হিসাবে এই চেয়ারে বসেছি, রাকা শহরের চেয়ারে বসে আমি বিচার ফায়সালা করলাম। আমারও তো দায়িত্ব নেওয়া উচিত ছিল, আমারও দায়িত্ব ছিল এলাকার জনপদের খোঁজ খবর নেওয়া। আমি যেহেতু খলিফার প্রতিনিধি, খলিফার প্রতিনিধি হিসাবে 50টা বেতের বাড়ির মধ্যে থেকে 20টা বেতের বাড়ি আমার হাতে মারতে হবে। বলেন আল্লাহু আকবার। আমি কি বানিয়ে বলছি নাকি? এটাই হলো ইসলাম। কি কথা বলেন? 20টা বেতের বাড়ির জন্য তিনি হাতটা প্রসারিত করে দিলেন। হাতটা প্রসারিত করে দেওয়ার পরে বলছেন, আমার হাতে তোমরা বেতের বাড়ি যে প্রদর্শন, বেতের বাড়ি যে তোমরা মারবে, আমার হাতে বেতের বাড়ি মারা হবে। আমি যেহেতু বিচারকের আসনে বসা, আমাকে বিচারক মনে করে তোমরা যে আস্তে বাড়ি মারবে তা কিন্তু হবে না। অন্য আসামিকে যেইভাবে বেতের বাড়ি মারা হোক, প্রয়োজনে তার চাইতে জোরে আমাকে আঘাত করবে। বলেন আল্লাহু আকবার।
এই যে তিনি বেতের বাড়ি তার হাতে নিয়েছিলেন একটাই কারণ, জবাবদিহিতা করতে হবে কার সামনে? সবাইকে বলতে হবে কার সামনে? দুনিয়ার বিচার, দুনিয়ার কষ্ট এর শেষ আছে, কিন্তু আখেরাতে যদি আমার আপনার কষ্ট শুরু হয়, ওই কষ্ট কিন্তু শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? বিচারক হাতটা প্রসারিত করেছেন, বেতের বাড়ি মারা হলো। কয়েকটা বেতের বাড়ি মারার পরে হাত ফেটে গিয়ে রক্ত বের হয়ে পড়েছে। যখন হাত থেকে রক্ত বের হয়েছে, পাশ থেকে এগিয়ে এসেছে তাকে হাতে ব্যান্ডেজ করিয়ে দেওয়ার জন্য। তিনি কাউকে সামনে আসতে দিলেন না। তার সঙ্গে থাকা রুমালটা তিনি বের করলেন, বের করে হাতের মধ্যে পেঁচায়া বলতেছে, এখনো 20টা বেতের বাড়ি পূর্ণ হয় নাই, বাকি বেতের বাড়িগুলো দিয়ে তোমরা 20-এর সংখ্যাটা পূর্ণ করে দাও। বলেন আল্লাহু আকবার। 20টা বেতের বাড়ি যখন তার হাতে মারা হলো, তিনি বলছেন, আমি খলিফার প্রতিনিধি হিসাবে 20টা বেতের বাড়ি বিচারক হিসাবে নিয়েছি। এই জায়গাতে নগর প্রধান যিনি আছেন তার তো দায়িত্ব ছিল, যিনি খাদ্য প্রধান আছেন তার তো দায়িত্ব ছিল, সফল ব্যবসায়ী যারা, দায়িত্বশীল ব্যক্তি যারা, আপনাদেরকে আমি ডেকেছি। এই যে 20টা বেতের বাড়ি আমি আমার হাতে নিয়েছি, বাকি যে 30টা বেতের বাড়ি এগুলো আপনাদের হাতের মধ্যে নিতে হবে। বলেন আল্লাহু আকবার। বাকি সবাইকে বেত্রাঘাত করা হলো। এরপর ওই যে 500 দিরহাম জরিমানা করা হয়েছে। 500 দিরহাম বৃদ্ধা মহিলা কেমন করে দেবে? যেই মহিলা খাদ্যের অভাবে রুটি মদের বোতল চুরি, রুটি মধুর বোতল চুরি করে, মধুর বোতল যিনি চুরি করেছে, রুটি যিনি চুরি করেছে, তিনি কেমন করে জরিমানা দেবেন? ওই বিচারক বলছেন, এই যে 500 দিরহাম আমি জরিমানা করেছি, এই 500 দিরহামের মধ্য থেকে 100 দিরহাম রাষ্ট্রীয় কাজে ব্যবহার হবে, কারণ বিচারালয়ের খরচ আছে না নাই? সবাইকে বলতে বাসে না নাই? 500 দিরহামের মধ্যে 100 দিরহাম রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে, বাকি 400 দিরহাম, এই যে 100 দিরহাম রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে, এটার দায়িত্ব আমি নিজেই নিয়ে নিলাম। বাকি 400 দিরহাম এটা তো পূরণ করতে হবে। তোমরা যারা আছো, খাদ্য প্রদান যে আছে, সফল ব্যবসায়ী যে আছে, দায়িত্বশীল যারা আছে, তাদের মধ্যে তিনি বন্টন করে দিলেন। কাউকে বললেন তুমি 10 দিরহাম দিয়ে দাও, কাউকে বললেন 30 দিরহাম, কাউকে 50 দিরহাম। এই রকম করে 400 দিরহাম যখন পূর্ণ হয়ে গেল, তিনি বলতেছেন 400 দিরহামের মধ্যে 20 দিরহাম দেওয়া হোক দোকানদারকে, যার পণ্য চুরি করা হয়েছে। দোকানদারকে 20 দিরহাম দিয়ে দেওয়া হলো। বাকি থাকলো 380 দিরহাম। ওই বিচারক বলছি, এই 380 দিরহাম আর কাউকে দিতে হবে না, এই 380 দিরহাম দিতে হবে বৃদ্ধা মহিলাকে, যাতে করে আগামী 1 মাস পর্যন্ত নাতনিদেরকে নিয়ে খেয়ে পরে থাকতে পারে। বলেন আল্লাহু আকবার। এই কথা বলি, বৃদ্ধা মহিলার হাতে 380 দিরহাম উঠিয়ে দেওয়া হলো। দেওয়ার পর বিচারক বলছেন, আমি তো আজকে আপনার কাছে ক্ষমা চেয়েছি, রাকা শহরের বিচারক হিসাবে আমার দায়িত্ব ছিল আপনার খোঁজ খবর নেওয়া, আমি তো খোঁজ খবর নিতে পারি নাই, এই যে আমার অপরাধ হয়ে গিয়েছে, আমি আপনার কাছে অপরাধের জন্য ক্ষমা চাই। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, ওই কিয়ামতের ময়দানে মালিক ইয়াউমিদ্দিন, যেই দিন বিচার করবেন কে? সবাইকে বলতে, বিচার করবেন কে? ওই দিন আপনি আল্লাহর কাছে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করেন না, আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে মাফ করে দিন, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। বৃদ্ধা মহিলা তিনি লজ্জিত হয়ে বলছেন, আপনি যে বিচারটা করে দিয়েছেন, আপনাকে না ক্ষমা করে তো থাকা যায় না। বলেন না সুবহানাল্লাহ। তিনি বললেন, এই 380 দিরহাম আমি আপনাকে দিয়েছি, আগামী 1 মাস আপনি এটা ব্যবহার করবেন, এরপরে যখন আপনার অর্থ ফুরে যাবে, আপনার তো একটা ভাতার সিস্টেম করতে হবে। 1 মাস পরে আপনি খলিফার দরবারে দেখা করবেন, তবে সঙ্গে করে আপনার 2 জন নাতনি কেউ নিয়ে আপনি হাজির হবেন। এই যে বিধানটা তিনি বাস্তবায়ন করলেন, কথাটা বললেন, যখন কোন রাষ্ট্রে কোন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, কোন মহিলা যখন বৃদ্ধা হয়ে যায়, তার দেখাশোনার যদি কোনো লোক না থাকে, রাষ্ট্রের দায়িত্ব হলো ওই বৃদ্ধার দায়িত্ব নেওয়া। কি কথা বলেন? আমার দেশেও দায়িত্ব নেওয়া হয়, বৃদ্ধকে বয়স্ক ভাতা দেওয়া হয়, কিন্তু কষ্ট নিয়ে বলতে হয়, বৃদ্ধের কাছে
ওই বয়স্ক ভাতার টাকা পৌঁছানোর আগে বিভিন্ন সেক্টরে পকেটে পকেটে দিতে হয়। কি কথা বলেন? আজকে যদি বিচার ঠিক মতো হতো, আল্লাহ যে বললেন তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো। যেই সমস্ত ব্যক্তিরা গরিব মানুষের অর্থ আত্মসাৎ করবে, এই অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা প্রতিবাদ করতে পারতাম, কোন কুলাঙ্গারের পক্ষে গরিবের হক মারা সম্ভব হতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলে না আমিন, বলে না আমিন। বৃদ্ধা মহিলাকে বলে দেওয়া হলো 1 মাস পরে আপনি খলিফার দরবারে দেখা করবেন। সম্মানিত ভাইরা, সর্বশেষ যেই কথা আমি বলবো, 1 মাস পরে ওই বৃদ্ধা মহিলা তার নাতনিদেরকে নিয়ে রাজ দরবারে হাজির হয়েছেন। সেই দিকে যাব আমি, তার পূর্বে পর্দালের মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলি, মা, আপনার সন্তানকে আপনি এত মোহাব্বত করেন, আপনার সন্তানকে আপনি এত ভালোবাসেন, এই ভালোবাসা তখনই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে যখন আপনি সন্তানকে নামাজের শিক্ষা দেবেন। কি কথা বলেন? কি কথা বলেন? মা সন্তানের প্রশংসা সব সময় করেন। পর্দালের মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, একটু বোঝার চেষ্টা করবেন। যখন সন্তান ক্লাসে ফার্স্ট হয়ে যায়, ক্লাসের সর্বোচ্চ মার্কস যখন সন্তান পেয়ে যায়, সবচাইতে বেশি খুশি হয় তার মা আর বাবা। কি কথা বলেন? রেজাল্ট হওয়ার পরে, বিশেষ করে যেই দিন রেজাল্ট দেয়, সন্তান যদি ভালো ফলাফল করে, তার কয়েকদিন বাবা মা যেখানেই কোনো কথা বলুক, ওই গল্পের ফাঁক দিয়ে সন্তানের রেজাল্টটা কেমন করে বলা যায় সেই ধান্দায় থাকে। কি কথা বলেন? বলে, আমার মেয়ে 500 জনের মধ্যে তৃতীয় হয়েছে, আমার ছেলে 1000 ছাত্রের মধ্যে 10ম হয়েছে। প্রশংসা আছে না নাই? সন্তান ক্লাসে ফার্স্ট হয়েছে, মেয়ে ফার্স্ট হয়েছে, ছেলে ফার্স্ট হয়েছে, মা আপনি অবশ্যই প্রশংসা করবেন। কিন্তু আমি আপনাকে প্রশংসাটা এমন ভাবে করার জন্য বলে যাব, সেটা হলো আপনি আপনার সন্তান ভালো ছাত্র, আপনি প্রশংসা করবেন। আপনার সন্তান ক্লাসের সর্বোচ্চ মার্কস পেয়েছে, সেই প্রশংসা আপনি অবশ্যই করবেন। কিন্তু আপনার প্রশংসার ধরনটা হতে হবে এমন, আমার সন্তান ক্লাসের সর্বোচ্চ মার্কস পেয়েছে, আমার সন্তান ক্লাসে ফার্স্ট হয়েছে, পড়াশোনা আমার সন্তান খুবই সচেতন, তবে আমার সন্তান এমন সচেতন, আমার সন্তান তার বই নিয়ে পড়াশোনা করছে। সন্তান যখন মসজিদের মিনার থেকে আজান যখন ভেসে আছে, সন্তান আজান শোনার সঙ্গে সঙ্গে বইটা বন্ধ করে ওযু বানিয়ে যায়, নামাজ বিছিয়ে দাঁড়িয়ে যায় কার সামনে? এই প্রশংসা যদি আপনি করতে পারেন, আমার সন্তান যেমন ক্লাসে ফার্স্ট, নামাজে আমার সন্তান সচেতন, এই সন্তানই হবে আপনার জন্য নাজাতের ওসিলা। কি কথা বলেন? আপনার সন্তান বড় অফিসার হয়েছে, আপনার সন্তানের সুযোগ আছে কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার। আপনি যদি প্রশংসা করতে পারেন, আমার সন্তান যে চেয়ারে বসেছে, আমার সন্তান ইচ্ছা করলে কারি কারি টাকা সেখান থেকে ইনকাম করতে পারে, কিন্তু আমার সন্তানকে আমি এমন করে গড়ে তুলেছি, সন্তানকে আমি জবাবদিহিতার শিক্ষা দিয়েছি। আল্লাহর ভয়ের শিক্ষা দেওয়ার কারণে আমার সন্তানের অবৈধ ইনকামের সুযোগ থাকলেও আল্লাহকে ভয় করে সে অবৈধ ইনকাম করে না। এই প্রশংসা মা যদি আপনি করতে পারেন, এই প্রশংসা বাবা আপনি যদি সন্তানের জন্য করতে পারেন, ওই সন্তানই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? আর সন্তানকে যদি আপনি নামাজের শিক্ষা না দেন, শীতের সময় বাবা ঠিকই মসজিদে যায়, সন্তান ঘুমিয়ে আছে, এমন হয় বাবার গায়ে যে কম্বল ছিল সেই কম্বলটাও নিয়ে সন্তানের গায়ের উপরে দেয়, বাবা ঘুম পাড়ো। সন্তানের বয়স হয়েছে 15 বছর 20 বছর, মাকে বলা হয় আপনার সন্তানকে কি নামাজের জন্য বলেন না? বলে সবে মাত্র বয়স 15,
বড় হলে এমনিতেই পড়বে, এমন কথা বলার মা আছে না নাই? আছে না নাই? সন্তানকে মোহাব্বত করে নামাজের দিকে তাগিদ দেয় না, অথচ নবীজি বললেন 7 বছর বয়স হলে নামাজের ট্রেনিং দাও, 10 বছর বয়সে নামাজ না পড়লে ব্যত্রাঘাত করো। কি কথা বলেন? এখন বলছে হুজুর আমার সন্তানকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, এই সন্তানকে বেতের বাড়ি কেমন করে মারবো? আপনি সন্তানকে দুনিয়াতে বেতের বাড়ির কথা আপনি মনে করেন সন্তানের কষ্ট হবে, ঠান্ডা পানিতে ওযু করলে আপনার সন্তানের কষ্ট হবে, দুনিয়ার কষ্টকে কষ্ট মনে করে আপনার সন্তানকে আপনার জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন। কি কথা বলেন? কি কথা বলেন? সন্তান যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আমি বানিয়ে বলছি না, পবিত্র কোরআনে স্পষ্ট আল্লাহ বলছেন, ওই দিন যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, ওই সন্তানেরা বলবে রব্বানা আরিনাল লাযাইনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওগো আল্লাহ, দুনিয়াতে যেই অভিভাবকেরা আমাদেরকে নামাজের শিক্ষা দেয় নাই, যেই পিতামাতা আমাদেরকে নামাজের শিক্ষা দেয় নাই, আজকে যাদের কারণে জাহান্নামের দিকে যাচ্ছি, ওই সমস্ত পিতামাতা কোথায়? ওদের বুকের উপর পা দিয়ে জাহান্নামে যাবে। বলেন না আউযুবিল্লাহ। তার মানে যেই সন্তানকে আপনি নামাজের তাকিদ দিচ্ছেন না, আপনি মনে করছেন দিন এমনিতে যাচ্ছে না। যেই সন্তানকে আপনি এত ভালোবাসেন, ওই দিন ওই সন্তান আপনার বিরুদ্ধে বিচার দায়ের করবে কার কাছে? কার কাছে? তার মানে আপনি সফল মা, আপনি সফল অভিভাবক তখনই হতে পারবেন যখন আপনার অধীনস্থ, আপনার সন্তান যারা আছে, আপনার অধীনস্থ ব্যক্তি যারা আছে, এদেরকে নামাজের শিক্ষা দিতে পারবেন। এরা আপনার জন্য নাজাতের ওসিলা হবে। আর এদেরকে যদি আপনি নামাজের শিক্ষা না দেন, এরা আপনার জন্য জাহান্নামের কারণ হবে। বলেন না আউযুবিল্লাহ।